দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি মেনে ক্রমশই পেছু হটতে শুরু করেছে, বা এক কথায় বলা যেতে পারে ভোল বদল করতে শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বিগত দিনে রাহুল গান্ধী দেখিয়েছিলেন বিভিন্ন উদাহরণ তুলে ধরে, বিভিন্ন প্রমাণকে সামনে এনে যে ন্যায্য যে ভোটার যেখানে রয়েছে তাদেরকে কিভাবে নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু ভুয়ো ভোটারদের কিভাবে ঢোকানো হচ্ছে এই বিষয়টা নিয়ে যখন প্রথম থেকে তিনি তার দাবিতে অনড় ছিলেন, সেই সময় কিন্তু তার কথাকে মান্যতা দেয়নি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন বলে গিয়েছিল বারবার যে তারা যেটা করছে সেটাই ঠিক, তারা মানে যথার্থই যেটা অথেন্টিক সেই রাস্তাতেই তারা হাঁটছেন এবং সমস্ত প্রসিডিওর মেনেই মূলত এই যে মানে ভুয়ো ভোটারদের যে বিষয়টা রয়েছে সেটা তারা ট্যাকেল করছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে কোথাও গিয়ে এই যে বিহারে এসআইআর করতে গিয়ে প্রায় 65 লক্ষ নাম বাদ চলে গেল। এই 65 লক্ষ নাম বাদ যাওয়ার পেছনে যথেষ্ট যুক্তি আছে এমনটা কিন্তু তারা খাড়া করতে পারল না। শুধু তাই নয়, এই যে প্রসিডিওর কোনো জায়গায় গিয়ে ব্রেকআপ হচ্ছে, যেখানে হঠাৎ করে কারুর নাম বাদ চলে যাচ্ছে, হঠাৎ করে কারুর নাম ঢুকে যাচ্ছে, রেকটিফিকেশনের জায়গায় গিয়ে গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। অতএব সেই সব জায়গায় দেখা গেছে যে প্রসিডিওরটা মানা হচ্ছিল সেখানে খামতি রয়েছে। পরবর্তীকালে রাহুল গান্ধীর দাবি মেনে ইলেকশন কমিশন সেই জায়গাতে সিগনেচার শুরু করলো। তারপরে যে সমস্ত ইলেকশনের এপিক কার্ডগুলো রয়েছে সেগুলো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যদি না করে, নির্দিষ্ট লিঙ্ক থেকে যদি রেকটিফিকেশান, নতুন নাম তোলা বা যে কোনো বিষয়ে যদি ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8-এর ব্যবহার থাকে, তাহলে নির্দিষ্ট এই নম্বরে একটা ওটিপি আসবে। ওই ওটিপির জেনারেট করা ওটিপির ব্রেক করে যখন ভেতরে ঢুকবে কেউ, তারপরেই সিগনেচার ভেরিফিকেশানের পর কারুর নাম বাদ দেওয়া বা কারুর নাম ঢোকানো, কারুর নামে রেকটিফিকেশান করার এই বিষয়গুলো মান্যতা পাবে। এটা করতে বাধ্য হলো। 18ই সেপ্টেম্বরে রাহুল গান্ধীর এই ধরনের যে দাবি, তারপরে ইলেকশন কমিশনের মান্যতা দেওয়ার পর রাহুল গান্ধী আরও একটা বোমা পাঠালেন। যদিও তিনি বলেছেন যে এটা কোনো হাইড্রোজেন বোমা বা অ্যাটম বোমা নয়। এইবার যেটা বলছেন যে নির্দিষ্ট হারে অথেন্টিক নাম, অথেন্টিক পার্সনের নাম কিভাবে কেটে বাদ চলে যাচ্ছে। শুধু তাই নয়, এই অথেন্টিক নামগুলো বাদ যাওয়ার পেছনের কারণ হিসাবে তিনি বলেছেন যে এতদিন ধরে সিগনেচার যে ভেরিফিকেশান এবং ওটিপির যে ব্যবস্থা ছিল না, তারই সুযোগ নিয়ে এই ধরনের ম্যানিপুলেশান করা হয়েছিল। শুধু তাই নয়, আরও একটা দাবি গোড়া থেকে রাহুল গান্ধী জানিয়ে আসছেন যে দীর্ঘদিন ধরে ভারতীয় গণতান্ত্রিক যে প্রক্রিয়া, ভোট পর্বের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে সর্বভারতীয় দলগুলো এবং আঞ্চলিক সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোটার এই যে লিস্ট, এইটা মেলানো, এলাকায় এলাকায় মানুষের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, কে মারা গেলেন, কে জন্মালেন, কারুর নতুন নাম উঠল, এই সমস্ত বিষয়ে এই প্রক্রিয়ার সঙ্গে প্রতিটা রাজনৈতিক দলের নির্দিষ্ট লোকজন, রিপ্রেজেন্টেটিভরা যুক্ত। অথচ এই রকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন নির্বাচন কমিশন কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, তারা একটাও রাজনৈতিক দলের সঙ্গে ন্যূনতম আলোচনা করার সৌজন্য দেখাচ্ছেন না। এটা কাম্য তো নয়। তাই এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন পরবর্তীকালে রাহুল গান্ধী বিষয়টা নিয়ে সোচ্চার হচ্ছেন, তেজস্বী যাদবরা সোচ্চার হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিদিন সোচ্চার হচ্ছে,
সেই সময়কালে দাঁড়িয়ে 180 ডিগ্রি ঘুরে এই বিষয়টাকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন বললেন যে প্রতিটি রাজ্যের প্রতিটি এলাকায় এবার থেকে এই জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি স্টেট ইলেকশন কমিশন এবার থেকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করবে। আলোচনা করার পর এই রেকটিফিকেশন হতে যে নতুন নাম তোলা, নামে রেকটিফিকেশন করা, কারুর নাম বাদ যাওয়া, এই বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করবেন। অতএব বোধোদয় হলো ইলেকশন কমিশনের, যদিও দেরিতে হলো। তাই দেরিতে শুভবুদ্ধি উদয় হলে যদি ভারতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি মানুষের মৌলিক অধিকার, ভোটদানের অধিকার যদি সুরক্ষিত থাকে বা তারা রাখতে পারে, তবেই ভারতীয় গণতন্ত্রের সার্থকতা। না হলে বিরোধী রাজনৈতিক দল গলা চড়াবে, আর ওই শাসক দল যারা রয়েছে কেন্দ্রে তাদের কথা মতো যদি ইলেকশন কমিশন চলতে চায় তাদের নিরপেক্ষতা হারাবে, এটা কিন্তু পরিষ্কার।